9 মে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, 9 মে আমার এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে অ্যাকাউন্ট ইন্টিগ্রিটির কারণে। তো এরকম যাদের মাল্টিপল অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়, তো তাদের মাল্টিপল অনেকগুলো অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের সবগুলো অ্যাকাউন্ট ব্যাক করার প্রয়োজন পড়ে না। আপনি আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন অ্যাকাউন্টটার কারণে সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে। যেগুলোতে দেখবেন যে অ্যাসোসিয়েট লেখা এই সাসপেন্ডেডের মধ্যে, ওই অ্যাকাউন্টগুলো অটোমেটিক ব্যাক আসবে। যেটাতে দেখবেন যে অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি, ওইটা অবশ্যই আপনি সাবমিট দিতে হবে, ঠিক আছে? যখন আপনার একটা অ্যাকাউন্টের কারণে অনেকগুলো সাসপেন্ডেড অ্যাকাউন্ট এই আপিল করেন, তখন আলাদা আলাদা ব্যাক করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আপনার সাসপেন্ডেড একটা কোন অ্যাকাউন্টের কারণে সবগুলো অ্যাকাউন্ট গেছে, ওই অ্যাকাউন্টটা যদি আপনি ব্যাক করেন তাহলে সবগুলো অ্যাকাউন্ট ব্যাক আসবে। এই যে আমার দেখেন দুইবার সাসপেন্ডেড হয়েছে, আমি একবারে কিন্তু আপিল করি নাই, অটো ব্যাক আসছে। এই যে এই অ্যাকাউন্টটা, এটা কিন্তু দুইবার গেছে, দুইবার সাসপেন্ডেড হয়েছে। এখন আপনারা বলবেন যে আমি স্প্যাম বক্স দেখাই, এরপর আমি সব দেখাই, আমি কোনো মেসেজ ডিলিট করিনি। ইমেলে যা দেখতেছেন সব পুরোপুরি মানে বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমি দেখাই, এই যে এই অ্যাকাউন্টটা দুইবার গেছে, অটোমেটিক ব্যাক আসছে। আমি এটা সাবমিট করিনি। আমি যখন বুঝতে পারছি যে আমার কোন অ্যাকাউন্টটার কারণে সবগুলো অ্যাকাউন্ট গেছে, আমি ওই অ্যাকাউন্টটা সাবমিট দেওয়ার পর আমার এই অ্যাকাউন্টটা অটোমেটিক ব্যাক চলে আসছে। তো আপনাদেরও যদি এরকম হয় যে একটা অ্যাকাউন্টের কারণে আরেকটা অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়, যদি আপনি বুঝতে পারেন যে কোনটার কারণে সবগুলো গেছে, ওইটা সাবমিট করলে দেখবেন বাকিগুলো অটোমেটিক ব্যাক চলে আসছে। আবার ওইটা যদি ডিজেবল হয়ে যায়, বাকিগুলো আপনি ব্যাক করতে পারবেন। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আমার এই ভিডিওটা যারা বিশ্বাস করেন না, ইন ফিউচারে যদি এরকম কেস পেস করেন, তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।